আসসালামু আলাইকুম। আপনারা কক্সবাজার আসলে এরকম সমুদ্র থেকে সরাসরি মাছ ধরাটা দেখতে পারবেন। তো আমি কক্সবাজার আসি, আমার জীবনে প্রথম দেখা হচ্ছে এরকম সমুদ্র থেকে সামুদ্রিক মাছ সরাসরি ধরাটা। তো এই ধরনের দৃশ্য আর আমিও আগে দেখি নাই। তো এখানে উৎসব জনতারও ভিড়, যারা অনেক পর্যটক ঘুরতে আসছে তারা এই মাছ ধরাটা দেখার জন্য অনেক আগ্রহীটা দেখাচ্ছে। তো এখানে মূলত হচ্ছে কি, এই মাছটা এরা টানা জাল দিয়া সমুদ্র থেকে সরাসরি ধরতেছে। এটা কোনো বা খাল, কোনো বিল না, কোনো পুকুরও না। দেখি এখানে টানা জালে তারা কি কি মাছ পায়। এটা জাল দিয়ে টানতেছে, আমিও একটু টানে দেখলাম। আপনার এটা জালটা টানাটা কঠিন পরিশ্রম দিতে, এটা মানে গায়ের ফুল শক্তি লাগে, এমনি এমনি আসে না, পানির স্রোত আছে ইয়ে আসে। তো আমি একটু কৌতূহল বশত টানে দেখলাম গায়ের পূর্ণাঙ্গ শক্তি দিতে হয়। তো এটা আস্তে আস্তে তারা আরো কিনারে নিয়ে আসছে, মাছগুলা সবগুলা একত্রিত করতেছে। আর এইদিকে উচ্চক জনতার একটু ভিড়টা বেশি, মানে মাছ কি মাছ উঠে ওটার তামাশাটা দেখার জন্য বেশি মানুষ আগ্রহীটা দেখাচ্ছে। আবার কেউ কেউ ছোট ছোট প্রাকৃতিক মাছগুলো দেখতেছে। তো এখানে এক ভাইয়ে একটা অক্টোপাস ধরছে, মিনি অক্টোপাস। তো এটা হইলো ছোট মিনি অক্টোপাস। তা এটা উনি ভয়ে ধরতেছে, ইয়া করতেছে না। তো এখানে মূলত হলো এক জেলে ভাই বললো এই ধরনের অক্টোপাসের ভিতরে কিছু কিছু অক্টোপাস আছে বিষাক্ত। তো যারা পর্যটক, যারা আপনারা কক্সবাজার ঘুরতে আসবেন, তারা এই ধরনের কিছু কিছু সামুদ্রিক মাছ যেগুলা চিনেন না ওগুলা হাত দিবেন না। কিছু কিছু মাছ আছে, সামুদ্রিক মাছ আছে অতি বিষাক্ত, সাপের বিষের মতন এরকম অতি বিষাক্ত। তো এটা উনি অক্টোপাস এটা রাখি ওনার অ্যাকুরিয়ামে রাখবে, এই জন্য উনি ধরলো। তো মিনি অক্টোপাসটা আমারও এরকম প্রথম দেখা, বাংলাদেশে এমনিও কম। তো এখানে জেলে বাইরে মাছ ধরে আসছে, কিংবা মাছটা চিত করবে, কিংবা উচ্চ পর্যটকের ভিড়ে তারাও করতে পারছে না, কিংবা তারাও একটু বিতর্ক করতে হচ্ছে। কিংবা আপনারা যারা ঘুরতে যাবেন তারা তাদের মতন আপনারা তাদেরকে কাজ করতে দিবেন, কেননা এটা তো তাদের একটা পেশা। যারা মাছ ধরে তাদের মাছ ধরাটা, মাছ ধরিয়ে তো তাদের কি রুটি রুজির এরা তারা জীবন যাপন করে। ওই জন্য তাদের পেশার প্রতি তাদের বা পেশাগত দায়িত্ব সেটা যেন বিঘ্ন ঘটে না ঘটে সেটার দিকেও আপনারা মনোযোগ দিবেন। আপনারা বা আগ্রহীটা দেখাচ্ছেন দেখাবেন, কিংবা আপনারা একটু দূরত্ব বজায় রেখে দেখবেন। তো এখানে সবগুলা মাছ জালে ছিটা পিটা ছিল, তো সবগুলারে একসাথে করতেছে এক লগে করি। তারা এটা পরে বাছাই করবে, যেখানে বা ময়লা টয়লা এগুলা বা যেগুলা মাছ খাওয়া যাবে এগুলা তারা একসাথে করবে। তো জালটা বড় জাল, তো এখানে তারা এখন একসাথে করতেছে। তো আপনারা দেখতেছেন এগুলা বা অনেক বড় জালে বা কিরকম মাছ ইয়া কি বা ধরতে পারলো। তো এখানে একটু দেখা যাচ্ছে মাছের তুলনায় একটু জেলিফিশের সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। বর্তমানে আসি কক্সবাজারে দেখলাম ওই অনেকগুলা জেলিফিশ। জেলিফিশ তো আস্তে আস্তে সবগুলা এক লগে মানে সবগুলা মাছ এক লগে জড়িত জড় করতেছে। তো এদিকে আপনারা দেখতেছেন উৎসুক জনতার ভিড়, তাদেরও কাজ করতে একটু, জেলে ভাইদের কাজ করতে একটু অসুবিধা হইতেছে। তো এই ধরনের সামুদ্রিক মাছগুলা সচরাচর কম দেখা যায় বিদায়ী উৎসুক জনতায় ভিড় করে। তো এখানে কিছু কিছু সামুদ্রিক মাছ আছে, কিংবা এগুলা জীবনের প্রথমে দেখা যায়, যেমন স্টার ফিশ কিংবা আরো আদার যেসব সামুদ্রিক মাছ এগুলো কক্সবাজার অঞ্চলে হয়। অন্য অন্য সামুদ্রিক বাংলাদেশের অন্য অন্য সামুদ্রিক অঞ্চলে এগুলা এই ধরনের মাছগুলা এভেলেবেল পাওয়া যায় না। তো দেখলেন কত বড় জালে কয়টা মাছ হলো। তো ওগুলা ওনারা
আলাদাভাবে বাছাই করবে। তো আপনারা দেখতেছেন অনেকগুলো মাছ পাইছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জাল টানার পর। তো ওগুলো এখন ওনারা বাছাই করতে নিয়ে যাচ্ছে। তো ওগুলো সবগুলো মিলিয়ে নিয়ে তারপরে এটা বাছাই করবে, বিভিন্ন মাছ আলাদা আলাদা করবে, বা কাঁকড়া যেগুলো আছে ইয়াগুলো আছে এগুলো আলাদা করবে। তো এখানে মাছ যেটা দেখা যায় মাছের তুলো পলিথিন, বর্তমানে কক্সবাজারের সমুদ্রে পলিথিনটা একটু বেশি দেখা যায়, পলিথিন জেলিফিশ। তো মাছ সবগুলো এক লগ আনলো আনি বাছাই করতেছে। এখানে কিছু কিছু সামুদ্রিক মাছ দেখা যায় অতি বিষাক্ত, এগুলা পর্যটকেরা হাত দেয়, তারা না শাপলা পাতা মাছ, আরেক ধরনের ফুটকা মাছ, এইগুলার দিক দিকে হাত দিয়ে ধরে। ওই জন্য ওগুলা তারাও কি অনেক টাইমে বিব্রত হয়। সাদা মাছ না রূপসাদা? এটা একটা রূপসাদা মাছ, একেবারে জাতা কখনো উঠতেছে। তো এই ধরনের জাতা মাছ, রূপসাদা মাছ আমিও প্রথম দেখা। মাছের তো জেলিফিশটা বেশি, প্রচুর পরিমাণ সমুদ্র এখন জেলিফিশ। এখানে দেখা যাচ্ছে কিছু কিছু মাছ বিষাক্ত, ধরেন এই মাছটা এটা ফেলাই দিল, এটা বিষাক্ত। তো এগুলা অনেক পর্যটক ঘুরতে যায়, তারা কৌতূহল বশতে হাত দিয়ে দেয়, কিংবা সেটা ঠিক না। এই যে একটা মাছ দেখতেছেন, এটা হলো একটা সামুদ্রিক কোরাল মাছ। তো এতগুলা এত জাতের মাছ, সামুদ্রিক মাছগুলা আপনি শুধুমাত্র কক্সবাজার আইলে দেখবেন, কক্সবাজার, সেন্টমার্টি, লাবণী, হিমছড়ি ওই সমস্ত পয়েন্ট গুলাতে দেখবেন, কিংবা বাংলাদেশের আর অন্য অন্য সমুদ্রে এই ধরনের মাছগুলা পাওয়া যায় না। কত জাতের মাছ আছে। কবাটা বলেন। তো এখানে এক জেলে ভাই মাছ বাছাই করতেছে। তো এখানে এক পর্যটক হাত দিয়ে দিছে। তো মূলত হইলো যে মাছটা নিতে চাইছিল এটা একটা বিষাক্ত মাছ, তো ওই জন্য উনি বলছে যে নিতে হবে না। তো ওগুলোর দিকে একটু আপনারা কেয়ারফুল থাকবেন। সামুদ্রিক মাছ, পশু প্রাণী অনেক বিষাক্ত, সেটা আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বুঝতে পারি না। হ্যাঁ তারা ঠিক আছে। কত জাতের মাছ এগুলা বাদে দিছে, এগুলা খাওয়া যাবে না। জেলফিশ
তো এখানে আমি দেখতেছি মাছ ধরার থেকে বাছাই করাটা আরেকটা কষ্ট সাপেক্ষ। তো দেখেন তারা এই শীতের ভিতরে মাছ ধরে, কিংবা সেই মাছ ধরার প্রতি গিয়ে আমরা আমুষটা মানে মাছের স্বাদটা, সামুদ্রিক মাছের স্বাদটা আমরা পাই। যে যদি জেলে বাইরে যদি মাছ না ধরতো, কিংবা তাদের কাছ থেকে আমরা এভাবে কি সামুদ্রিক মাছ আমাদের ধরেই খাওয়া লাগতো, এটা আগের আদিন আমার মতন। তো आपको बॉर्डर लिखिए आधा आधा टेल बड़ा तो बेसी की मागिर को তো এটা জীবন্ত শামুক দেখলাম, একটা সামুদ্রিক শামুক জীবন্ত। তো আমার জীবনে প্রথম দেখা, আলাদা একটা অনুভূতি। অনেকগুলোর মাছের মাঝে এগুলো এই কয়টাই মাছ হতো, অথচ জালে জেলিফিশ উড়িয়ে পড়ে গেল। ওনারা অনেক কষ্টের বিনিময় পর এই কয়টা মাছ হইলো ওনারা নিয়ে যাচ্ছে এখন।